শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমরা ফেসবুক পেজ কেমনভাবে ডিলিট করতে হয় সেটা জানব। তো ফার্স্টে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে হবে। তার জন্য ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পরে আমাদের প্রথমে ডান ধারে ওপরে যেতে হবে, যেখানে আমাদের প্রোফাইল পিকচার আছে। এখান থেকে ক্লিক করলে আমরা যে পেজটাতে যেতে চাইছি, ডিলিট করতে চাইছি, ধরুন আমি টেস্ট পেজ 2 এটাকে ডিলিট করতে চাইছি, তো আমাকে প্রথমে এই টেস্ট পেজ 2 এর মধ্যে ঢুকতে হবে। তো যথারীতি আমরা এই পেজটির মধ্যে ঢুকেছি এবং ডিলিট করার জন্য প্রথমে আমাদেরকে এই ডান ধারের উপরের কোণায় যে লোগোটি আছে ওখানে থেকে সেটিং এবং প্রাইভেসি এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢোকার পরে আমাদের এখানে বাঁ ধারের একটা লিস্ট দেবে, সেখানে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান আছে, তার উপরে ক্লিক করতে হবে আপনাদেরকে। এখান থেকে আমাদেরকে 3টে অপশান দেবে: ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ এবং ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ বলতে পেজটা থাকবে কিন্তু সাময়িকভাবে, অস্থায়ীভাবে, মানে আমি যখন চাইবো সেটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো। আনপাবলিশ পেজ এটাও একটি টেম্পোরারি, এটিকে আমি কিছুক্ষণ জন্য হোল্ড করতে পারবো, কিন্তু পরে সময় মতো আমি এটাকে আবার পাবলিশ করতে পারবো। এবং ডিলিট পেজ এটাকে আমি এই অপশানটির মাধ্যমে আমি পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। তো আমি ধরুন চাইছি আমি এই পেজটাকে পার্মানেন্ট ডিলিট করে দিতে চাইছি, কারণ আমার এক্ষুনি প্রয়োজন নেই এই পেজের। তো আমি এখানে ক্লিক করব এবং কন্টিনিউ করব। এখান থেকে আমাদেরকে দুটো ইনফরমেশান দেবে, যে এক ডাউনলোড ইওর ইনফরমেশান এবং ট্রান্সফার আ কপি অফ ইওর ইনফরমেশান। ডাউনলোড যে ইনফরমেশান এটা আমার ডেস্কটপে স্টোর হয়ে থাকবে, পরবর্তীতে কোনো যদি আমি পেজ করি তার মধ্যে আমি এই পেজের ডিটেলস আপলোড করতে পারবো। আর ট্রান্সফার এ কপি অফ ইনফরমেশান এটা আমাকে অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এই দুটোর মধ্যে কোনোটাই করতে চাইছি না, তো আমি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাইছি। যদি কারোর প্রয়োজন হয় এখানে ডাউনলোড ইনফো করে দিলে এবং ট্রান্সফার ইনফো করলে এটা ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি টোটালি যেহেতু পার্মানেন্ট ডিলিট করতে চাইছি কোনো কিছু কপি না রেখে, তো আমি এখানে কন্টিনিউ করব। পাসওয়ার্ড চাইবে ভেরিফিকেশনের জন্য। এখানে আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মেশন করে দেবেন। এখানে আরেকবার কনফার্মেশন চাইছে। এটি স্পষ্টভাবে বলা আছে যে আপনি যদি চান 30 দিনের মধ্যে এই পেজটি আবার নতুনভাবে রিস্টোর করতে পারবেন। এবং এই কনফার্মেশন দেওয়ার পরে আপনি যদি ডিলিট পেজ অপশানে ক্লিক করেন তাহলে এই পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কিন্তু এটি 30 দিন পর্যন্ত আপনারা রিস্টোর করতে পারবেন, কিন্তু 30 দিন পরে এই পেজটি রিস্টোর করা সম্ভব নয়। তো আমি ডিলিট পেজটি অপশানে টিপে দিলাম এবং পেজটি ডিলিট হয়ে গেল। এবার পেজটি ডিলিট হয়েছে কিনা আমরা এখানে দেখুন, ডান ধারে উপরে আমার লোগোতে ক্লিক করলে দেখুন টেস্ট পেজ 2 এটি কোথাও আর দেখা যাচ্ছে না, কারণ এই পেজটি আপাতত ডিলিট হয়ে গেছে। যদি চাই আমরা এই পেজটি রিস্টোর করতে পারবো উইদিন 30 ডেজ, আজকে থেকে শুরু করে। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।